হ্যালো, আমরা এখন আছি কলকাতা বিমানবন্দরে। এই আমাদের ফ্লাইট, আমাদের প্রথম স্টপ দুবাই। দুবাই থেকে আমরা যাব প্যারিস। কলকাতা বিমানবন্দরটিও বেশ সুন্দর। কলকাতা থেকে প্যারিস যাওয়ার জন্য আমরা এমিরেটসের ফ্লাইট বুক করেছিলাম। এই ফ্লাইটের স্ক্রিন, স্পেস ইত্যাদি নানা রকম ফেসিলিটিস ভালো লাগলো। নির্ধারিত সময়ে আমাদের সিটস দেখে নিলাম। একটা উইন্ডো সিট পেয়েছিলাম বটে। সিটের ওপরেই রাখা ছিল বালিশ, ব্ল্যাঙ্কেট, হেডফোন। প্লেন ছাড়তে 15 মিনিট লেট হয়েছিল অবশ্য। অবশেষে শুরু হলো আমাদের স্বপ্নের উড়ান। ফ্লাইটের স্ক্রিনে দেখা যাচ্ছে রানওয়ের ফ্রন্ট ভিউ। আমাদের এই ইউরোপ ট্রিপটা অনেক দিনের একটা সাধনা বলতে পারেন। প্রায় 10 বছরের পুরানো একটা ইচ্ছা পূর্ণ হতে চলেছে। খুব এক্সাইটেড আমরা, সাথে সামান্য ভীতিও কাজ করছে, কারণ নিজেরাই প্ল্যান করে বেরিয়ে পড়েছি, কোনো ট্রাভেল এজেন্সি ছাড়া। একসময় কলকাতার মাটি ছাড়ল আমাদের বিমান। আমার প্রথম বিদেশ যাত্রা। চলেছি পৃথিবীর অন্য আরেক গোলার্ধে, সোজা ইউরোপে। এমিরেটসের ফ্লাইটে নানা রকম ফিচার্স দেওয়া আছে, যেমন পৃথিবীর মানচিত্রে বিমানের যাত্রাপথ, বাইরের তাপমাত্রা, পৃথিবীর 2 গোলার্ধের কোন অংশে দিন কোন অংশে রাত্রি ইত্যাদি অনেক কিছুই এখানে দর্শিত হয়। তাছাড়া বিনোদনের জন্য নানা রকম ভাষায় মুভি, গান, বাচ্চাদের জন্য কার্টুন, নানা রকম গেম ইত্যাদি এখানে রয়েছে। লম্বা সময়ের ফ্লাইটের জন্য যাতে বোর না হই তার জন্য ভালোই ব্যবস্থা রেখেছে বিমান সংস্থা। আমি একটা অ্যানিমেটেড পিকচার দি বস বেবি দেখতে শুরু করলাম। পরিষ্কার নীল আকাশের মাঝে ছুটে চলছে আমাদের উড়ান। সঠিক সময়ে খাবারের সূচিপত্র হাতে এসে গেল। বাংলা ভাষাতেও মেনু লেখা ছিল। প্লেন চলেছে নিজের খেয়ালে, আর অন্যদিকে বিমান সেবিকারা খাদ্য বিতরণের প্রস্তুতি নিচ্ছেন। এই আমাদের খাবারের প্ল্যাটার। খাবারের সাথে পানীয়র ব্যবস্থাও ছিল। খাবারের মধ্যে ছিল কড়াই চিকেন, জিরা রাইস, রোস্টেড কাজু, মাখন, চানাচুর, পাউরুটি, চকলেট, মোরাদাবাদি, ডাল চাট এবং ডেজার্টে ছিল রসমালাই মিল্ক কেক, সাথে জল, কাটলারি সেট এবং টিস্যু পেপার। প্রত্যেকটা খাবারই অতীব সুস্বাদু ছিল। স্পেশাল মেনশন ওই ডেজার্ট আইটেমটি, রসমালাই মিল্ক কেক। খাওয়া দাওয়া শেষে আবার চলে গেলাম সেই এন্টারটেনমেন্ট জগতে। ইয়াশ চোপড়ার বিখ্যাত ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখতে দেখতে চলেছি। অন্যদিকে আমাদের বিমান আরব মরুভূমির উপর দিয়ে চলেছে।
পরিষ্কার আকাশে মরুভূমিটি বেশ ভালোই দেখা যাচ্ছে। জানালার বাইরে দেখা যাচ্ছে ধুধু মরুভূমি, আর স্ক্রিনে দেখছি বরফের দেশে শুটিং হওয়া ডিডিএলজে ছবি। সম্পূর্ণ দুটো বিপরীতধর্মী প্রকৃতি। দেখতে দেখতে আমরা মিডল ইস্ট রিজিয়নে পৌঁছে গেছি। সিনেমা দেখতে দেখতে সময়টা ভালোই কাটছে। জানালার ওপাশে পরিষ্কার দেখা যাচ্ছে মরু পাহাড়। মরু দেশের বালিয়াড়ির মধ্যে দিয়ে চলে যাওয়া লম্বা পিচ রাস্তাটিও দেখা যাচ্ছে। এখন প্লেন থেকে দেখা যাচ্ছে দুবাই পোর্ট। দুবাই শহরের অনেকটা কাছে চলে এসেছি আমরা। আকাশ থেকে দুবাইয়ের শিপিং পোর্টটিও দেখা যাচ্ছে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত দুবাই শহর। মরুভূমি অঞ্চলে অবস্থান করার সত্ত্বেও দুবাই পৃথিবীর অন্যতম উন্নত শহরগুলির একটি। ওই দূরে দেখা যাচ্ছে দুবাইয়ের গগনচুম্বী নির্মাণগুলি। উপর থেকে দুবাই শহরটি দেখতে বেশ লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা অবতীর্ণ হব দুবাই এয়ারপোর্টে। পরিষ্কার উপর থেকে দেখা যাচ্ছে দুবাইয়ের বাড়ি ঘর, রাস্তাঘাট, গাড়ি ইত্যাদি। অবশেষে পৌঁছে গেলাম দুবাই এয়ারপোর্টে। দুবাই এয়ারপোর্টটিও বেশ ঝাঁ চকচকে। দুবাই থেকে আমাদের প্যারিসের জন্য ফ্লাইট ছাড়বে। সময়ের ব্যবধান খুব বেশি নেই, তাই একটু তাড়াহুড়ো করেই আমাদের পৌঁছে যেতে হবে নির্দিষ্ট গেটে। দুবাই এয়ারপোর্টে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নানা রকম দোকানপাতি আছে। এই সব দোকান থেকে ডিউটি ফ্রিতে নানা রকম জিনিস ক্রয় করা যায়। আমরা দেখতে দেখতে চলেছি নির্দিষ্ট গন্তব্যের দিকে। এয়ারপোর্টের মধ্যেই রয়েছে সুন্দর শপিং মল, ফুড কোর্ট ইত্যাদি। অবশেষে পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গেট নাম্বারে। এমিরেটসের এই ফ্লাইটটি ডাবল ডেকার। সিট নাম্বার খুঁজে বসে গেলাম নির্দিষ্ট জায়গায়। Classical and lots more entertainment for you to explore. Challenge yourself with one of our fun games, or play against someone else and prove you're the champ. Switch to the Airshow channel and know exactly where you are in the world. Find out what's below, how fast we're flying, and when we'll arrive, or simply enjoy. রানওয়েতে ছুটতে শুরু করেছে আমাদের প্লেন।
অবশেষে দুবাইয়ের মাটি ছেড়ে আমরা চলেছি প্যারিসের পথে। ননভেজ হিন্দু মিলের মধ্যে ছিল রেশমি কাবাব, স্যাফরন রাইস, আনারস দিয়ে কর্ন চাট ব্যাপক ছিল। ডেজার্ট আইটেমও ভালো। খাবারের সাথে পানীয়র ব্যবস্থাও ছিল। প্রায় 6 ঘন্টার ফ্লাইট ছিল এটি। তবে জানালার বাইরে মেঘ দেখতে দেখতে আর এন্টারটেনমেন্ট স্ক্রিন ঘাঁটতে ঘাঁটতে ভালোই কাটছিল সময়টা। বিকেলের দিকে হালকা টিফিনও দিয়েছিল। অবশেষে প্যারিসের মাটি ছুঁই ছুঁই করছে আমাদের ফ্লাইট। প্যারিসের চাষাবাদের জমি, রাস্তাঘাট এবং সর্বোপরি সূর্যাস্ত বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে ফ্লাইটের জানলা থেকে। প্যারিস শহরে 2টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। আমরা নেমেছিলাম চার্লস ডি গোলে এয়ারপোর্টে। প্যারিস এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন চেকের পর আমরা ট্রেন ধরে যাব আমাদের অ্যাপার্টমেন্টে। যাতায়াতের জন্য প্যারিসের ট্রেন বা মেট্রো খুবই সুবিধাজনক। লাগেজ রেখে বসে গেলাম সিটে। দেখে নিলাম আমাদের কতগুলো স্টেশন পর নামতে হবে। প্যারিস মেট্রোর এই ম্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। সব ট্রেন আর মেট্রো স্টেশনে ওই ম্যাপটি রয়েছে। মেট্রো স্টেশন থেকেই আমরা হাঁটা পথে পৌঁছে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টে। পরের পর্বে প্যারিস শহরটি ঘুরে দেখব। সঙ্গে থাকবেন।